বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের হাত দিয়ে দিলেন, বকরিটা দাঁড়িয়ে পড়ল, বকরিটা বলমান হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, উম্মে মামান, তোমার বাড়িতে যে পাত্রটা আছে দিয়ে দাও, আমি এই বকরিটা দহন করে নেব। মেয়ে মানুষ চালাক হয় না? হয় না? জোরে বলো, হয় না চালাক? বড় চালাক উম্মে বাবা, ওই জামানা থেকে চালাক। এ জামানার তা আরো চালাক নাকি? এ বাবা, ওই জামানার চালাকটা কেমন? किताबे लिखा আছে उम्मे बाबाद ने सोच लिया, वहाँ ऐसा लिखा है कि उम्मे बाबाद ने सोच लिया कि अगर ज्यादा दूध अगर दोहले तो बड़ा सा बर्तन देना चाहिए। उम्मे बाबाद বাড়ির সব থেকে একটা বড় ডোল নিয়ে এসে আল্লাহর নবীকে দিচ্ছিলেন, দহন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটা এত বড় দেখে হাসলেন, বকরি তো দহন করব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি ডান দিকে ধরো, বাম দিকে ধরো, ধরতে হবে না। বকরিটার মাথাতে শুধুমাত্র হাত দাও, তুমি বকরিটার মাথায় হাত বোলাও। কিছু বকরি আছে মাথায় হাত বোলাইলে সে বা মজা পায়, বকরিকে খেতে দেয়, ঠিক না বেরিক? জোরে বলো। বকরিকে দুধ খেতে দেয়, বাচ্চাকে খেতে দেয়, আর না ধরলে কিন্তু দেয় না, চ্যাট মারে, করে না মারে না? জোরে বলুন। চ্যাট খেয়েছেন আপনারা? আমি জীবনে একবার খেয়েছি বাবা, খুব খেয়েছি জীবনে, আর বকরির কাছে আমি যাই না। কেন? সেই ছোট্টকালে যখন মানে টুয়ে পড়ি, মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি, সেই সময়তে আমার বন্ধু আর আমি বলছে, মানে জঙ্গলে এক ধরনের পাতা পাওয়া যায়, পাতাটাকে কেটে তাতে দিলে দই হয়ে যায়, তো গ্লাসে ভর্তি দুধ দহন করব, বকরি ধর, 3-4 জন মিলে ধরেও রাখতে পারে না, বড় ধাড়ি। এ ধাড়ি বুঝেন না আপনারা? ধাড়ি মানে কি? হ্যাঁ, হুষ্টু ফুষ্টু না। যে বকরিটা 3-4 বার বাচ্চা দিয়ে দিয়েছে তাকে ধাড়ি বলে। ওই বকরিটার নাম কি বলে আপনারা? হ্যাঁ, আপনাদের ভাষাটা একবার শিখি না, সমস্যা কি আছে? এ বাবা, ঠিক 3-4 বার বাচ্চা দিয়ে দিয়েছে, এমন বকরি ধরেছে, আর আমাকে বলছে এবার তুই দহন কর। আল্লাহু আকবার। যখনই তার বাটে হাত দিয়েছি, মাম করে এক মার, আল্লাহু আকবার। জীবনের মতন মনে হয় আমার দাঁতগুলো ভেঙে যেত, আর জীবনে মনে হয় দাঁত আর বেরোতে না বাবা, এমন আঘাত খেয়েছিলাম। 20 দিন তো আমার এরকম ব্যথা ছিল বাবা। সেই দিন থেকে আমি বকরির ধারে পারে যাই না। কিন্তু বকরির দুধ খেতে মজা না? মজা না বাবা? খাননি আপনারা? এ বাবা, খাননি? ছোটকালে খেয়েছি, খুব মজা। সেই মজার কথা বললে এখনই মুখ দিয়ে আপনাদের লাল পড়বে, পানি বেরিয়ে যাবে, মজার কথা বলছি না। এ আল্লাহওয়ালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহন করতে শুরু করেছেন, বকরি চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ বলে যখন চাকচুক শুরু করে দিয়েছে, এত বড় বর্তন পুরো ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ এসে হাত এরকম করে মাথায় দিয়েছে, বাপ এ কি বাবু, তোমার নাম কি? বলছে নাম পরে বলছে, আগে তো এক খাই, আর 3 দিন পর্যন্ত কিছুই খাই নাই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকও খেলেন, নবীজি খেলেন, উম্মে বাবাদ আপনিও খান, তারপর আপনার প্রশ্নের উত্তর দেব। উম্মে বাবাদ বলছে, বাবু তোমার নাম কি? বলছে নামটা তুমি জানো না? বলে না, জানি না তো। বলে মক্কাতে নাম শুনেছ? অনেকজন বলে বাপদাদার ধর্মকে বাদ দিয়ে একটা নতুন ধর্ম চালু করেছে, তুমি কি তার নাম শুনেছ? বলছে হ্যাঁ শুনেছি। বলে কি নাম? বলে মোহাম্মদ। বলে তাই নাকি? হ্যাঁ। তো যদি মোহাম্মদকে তুমি পাও তো কি করবে বলো? বলে মোহাম্মদকে যদি আমি আমার সামনেতে কোনোদিন পাই, তাহলে আমার বকরি চরণ লাঠি দিয়ে তাকে পিটাই করব। দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মে মাবাদ, তোমার বকরি চরণ লাঠিটা নিয়ে আসো। সেই মোহাম্মদ আমি যে 70 পথ দেখাই, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথ দেখাই, মারো, আমি মোহাম্মদ। উম্মে মাবাদ চমকে উঠে বলল, বাবা মোহাম্মদ, যে বকরি আমার উঠতে পারছিল না,
যেই বকরি আমার চলতে পারছিল না সেই বকরি আজ উঠতে পেরেছে, যেই বকরি নিজের বাচ্চাকে দুধ দিতে পারছিল না সেই বকরি দহন করে পাত্র ভর্তি হয়েছে, যেই বকরি আজকে সবাল হয়ে উঠেছে, হে মোহাম্মদ তুমি সত্য নবী, সাচ নবী, আমি উম্মে মাবাদ আমার স্বামীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না, আল্লাহ পাকের আপনি নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন উম্মে মাবাদ তিনি মুসলমান হয়ে গেছিলেন। কিতাবে লেখা আছে 18 সাল তক সিরাতে মুস্তফা উর্দু কিতাবে লেখা আছে 18 साल तक बकरी ने दूध दिया था। আল্লাহ নবী দহন করেছিলেন, তারপর থেকে ওই বকরিটা 18 বছর দুধ দিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে বাবাদ এরা সবাই মিলে একসাথে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আব্বাজিরা, আমার পারদান আছে মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্মভিটা ছেড়ে যাবেন। বলুন একটা বাড়ি যখন আপনি আপনার বাড়িতে স্কুল পড়াতে, আপনি এখানকার বাড়ির থেকেও আপনি ওই ডাঙাতে একটা সুন্দর বাড়ি বানিয়েছেন, কিন্তু এই বাড়িটা এ থেকে থেকে বলুন একটা মহব্বত জন্মে না জন্মে না, জোরে বলুন। আপনি যখন এই বাড়ি থেকে অন্য বাড়িতে যাবেন আপনার কান্না আসবে না আসবে না, জোরে বলুন, কান্না আসবে না আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী চোখের পানি বের করে কাঁদতে লাগলেন, আল্লাহ এই কাবা আমি তোমার সামনে নামাজ পড়বো, ওগো আল্লাহ আপনার ঘরের সামনে নামাজ পড়বো, সেজদা করবো, কিন্তু এই জালেমেরা আমাকে আজ নামাজ পড়তে দিল না, আমাকে আবাদ করতে দিল না। আল্লাহ আমি এই মুহূর্তে আমার জন্ম ভিটা ছেড়ে দিন ইসলামের জন্য আজকে আমার জন্ম ভিটা ছেড়ে অন্য জায়গায় হিজরত করতে হতে এই কাফের বেঈমানদের অত্যাচার আর সহ্য করতে পারছে না বলে আল্লাহ তোমার হুকুমে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে জন্ম বেটাকে দেখতে দেখতে কাবা ঘর দিকে তাকাতে তাকাতে আমার নবীজি যখন বেড়ে পড়ছিলেন গো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন ওই দিকে মদিনাবাসীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে বলে তারা বড়ই খুশিতে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীজির মহব্বত ভালোবাসা তারা বাবারা শিখিয়েছে। আজকে আমাদের বাচ্চারা নবীর নাম জানে না, নবীর মহব্বত জানে না, ভালোবাসা জানে না। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীজির কথা শুনেছে, নবীজি আসতেছে। এ আমার ভাইয়েরা, মায়ের কোলেতে বসে বসে যে বাচ্চারা দুধ পান করে ওই বাচ্চারা বুঝে নিয়েছে আমাদের মদিনাতে নবীজি বিশ্ব নবী আসতেছে। মা তার বাচ্চাকে নিঃস্তনে দিতেছে, বাচ্চা দুগ্ধ পান করে না। 5 বছরের 6 বছরের বাচ্চারা দৌড়াদৌড়ি করে নবীকে দেখবো। 7 বছর 8 বছর ছেলেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনে আসার জন্য, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহ নবীকে দেখার জন্য তারা আপনার একটা পাহাড় আছে মদিনা এবং মক্কার মাঝখানে একটা বর্ডার আছে, ওই বর্ডারে একটা পাহাড় আছে। ওই পাহাড়টা এখনো যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছে, সেই জায়গায় গিয়ে আপনাকে দেখিয়ে দেবে বলে মক্কার মদিনার বাচ্চারা নবীকে সর্বপ্রথম দেখানোর জন্য তারা একটা প্রতিযোগিতা করেছিল। বলে নবীকে কে আগে দেখতে পারে, বলে নবীকে আগে কে দেখতে পারে, এরকম প্রতিযোগিতা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই পাহাড়টা, সব পাহাড়গুলোই মোটামুটি খেটে বেটা, কিন্তু যেই পাহাড়টার উপরে উঠে উঠে ওই বাচ্চা ছেলেরা প্রতিযোগিতা করেছিল নবীকে আগে দেখবো বলে, সেই পাহাড়টা একটু সরসরি কলা গাছের মতো। ওই বাচ্চারা ওই পাহাড়ের উপরে উঠে উঠে আল্লাহ নবীকে দেখবে, মক্কা থেকে আসতেছে। ওই বাচ্চাদের মায়েরা বলতে লাগলো, বাবারা বলতে লাগলো,
এই বাবারা, তোমরা ওই পাহাড় থেকে পড়ে তোমাদের প্রাণ চলে যাবে, তোমরা মারা যাবে, তোমরা শেষ হয়ে যাবে। ওই বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর নবীর মহব্বতে বলেছিল, মাগো মা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দেখবো, এই প্রতিযোগিতা করতে গিয়ে যদি ওই লম্বা পাহাড় থেকে পড়ে যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাককে বলবো, আল্লাহ তোমার শ্রেষ্ঠ নবী, সেরা নবী, বিশ্ব নবীকে দেখতে গিয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে আমরা মারা গিয়েছিলাম। এই এতটুকু মহব্বত যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ পাক এই আমলের কারণে জান্নাত দিতে পারে। ওই বাচ্চারা 3 দিন ধরে পানি যায় না। বাচ্চাদের মায়েরা বলে, এ বাবুরা বাড়ি আসো, খেয়ে যাও। বলে, আম্মা আমাদের ক্ষুধা হারিয়ে গেছে, আল্লাহ নবী আসার খুশিতে আমাদের আর খেতে মন চায় না। মাঝে মাঝে একটা করে খেজুর খায়, মাঝে মাঝে একটু করে আপনার ঝর্ণার পানি পান করে, আর আল্লাহর নবীর মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা কাটিয়ে দেয়। আল্লাহর নবীর সানেতে মক্কার মেয়েরা ছেলেরা সবাই মিলে একটা গান বলেছিল, তালাল বাদুদু আলাইনা, যেন আমাদের মদিনাতে আজকে চাঁদ উদয় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মদিনাবাসীরা সবাই খুশিতে মাতোয়ারা, সবাই খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা ছেড়ে মদিনার পথে আসতেছে। বাচ্চা বাচ্চা ছেলেরা আল্লাহর নবীকে ধরার জন্য, আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, বলে বাচ্চারা এত দ্রুত গতিতে আসছে, ওই বাচ্চারা তো পড়ে যাবে, ওই বাচ্চারা তো পাথরে পড়ে গিয়ে তাদের মাথা ফেটে যাবে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ও বাবারা, বাবা যখন বাড়িতে আসে, মা চলে গেছে 3-4 ঘন্টা, মা ডাক্তারখানায় চলে গেছে। ছোট্ট বাচ্চা ছেলে যখন একটা চকলেট নিয়ে মা বা বাবা বাড়িতে ঢোকে, বাচ্চা ছেলে জড়িয়ে এসে বাবা মাকে ধরে কি ধরে না, জোরে বলুন। আল্লাহ নবীকে বাচ্চারা এসে এমন করে মহব্বতে ধরে নিল। আল্লাহ নবী বললেন, বাবুরা তোমরা এত দ্রুত গতিতে জোরে জোরে দৌড়ে দৌড়ে হাঁটে আসছো কেন? ওই বাচ্চারা, মদিনার বাচ্চারা বলেছিল, নবী গো, আমরা দৌড়ে শুধু আসি নাই, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়ে আপনাকে দেখার জন্য, আপনাকে সর্বপ্রথম দেখার জন্য আমরা প্রতিযোগিতা করেছিলাম নবী গো। তবে তোমরা দৌড়ে আসছো কেন? বলে আপনাকে ধরবো বলে। আল্লাহ নবী একে একে করে প্রায় 42টা বাচ্চাকে আল্লাহ নবী কোলে নিলেন, আদর দিলেন, মহব্বত দিলেন, ভালোবাসা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাবারা তোমাদের এই মদিনাতে চলে আসলাম, আর এই মদিনাতে তোমরা মহব্বত দেবে কেমন বলো? ওই বাচ্চারা বলেছিল, নবী গো, আপনাকে তাইফের লোকেরা বড় পাথর মেরেছে, পাথর, ছোট ছোট বাচ্চারা নাকি আপনাকে পাথর মেরেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে আঘাত দিয়েছে, আপনার উপরে অত্যাচার করেছে। আপনি যখন আমাদের মদিনায় চলে এসেছেন, আমরা আপনাকে কথা দিচ্ছি, আপনার এই পবিত্র শরীরের যত দাগ আছে, আমরা চুম্বন দিয়ে আপনার শরীরের কালো কালো দাগগুলোকে আমরা মুছে দেব, আর আমরা আপনার শরীর মোবারকে আর কখনো আপনাকে কাউকে মারতে দেব না, আর আপনাকে কখনো আঘাত করতে দেব না। যদি কোনো বেঈমান, কোনো দুশমন যদি পাথরের আঘাত করে, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা বুকটাকে লম্বা করে দেব, আমরা পাথরের আঘাত খাবো, কিন্তু বিশ্বনবীর শরীরে একটা আঘাত খেতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করছেন, তাকবীর হয়ে গেল, বিশ্ব নবীর আগমনে বিশাল বড় তাকবীর হয়ে গেল, সব খুশিতে মাতোয়ারা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এবার পৌঁছে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একটা মসজিদ বানালেন। ওই মসজিদটার নাম আল্লাহ নবী রাখলেন মসজিদে কুবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়লেন। পড়েছেন আছে
মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে একটা উমরা করার সওয়াব পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 থেকে 16 দিন পরে আল্লাহর নবী যখন বেরিয়ে পড়লেন, জুমার দিনে বেরোলেন, জুমার নামাজ পড়লেন। একটা মসজিদের নাম রাখা আছে মসজিদে জুমা, সেখান থেকে নবীজি বের হবে। আল্লাহর নবীর মদিনার সাহাবারা আল্লাহর নবীর উটের লাগাম ধরে টানাটানি করতে লেগেছে। আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবারা, এই আনসারী সাহাবারা, এই মদিনার ছেলেরা মেয়েরা, এই মদিনার ছেলেরা, তোমরা আমার উটের লাগামকে ছেড়ে দাও, আমার উট কষ্ট পাবে, আমার উটের লাগাম ছেড়ে দাও। আল্লাহর নবীকে বললেন, নবী গো আমার বাড়ি যেতে হবে। ও বলছে আমার বাড়ি যেতে হবে, ও বলছে আমার বাড়ি যেতে হবে, ও বলছে আমার বাড়ি যেতে হবে। আল্লাহর নবী বললেন, আমার উটের লাগামকে ছেড়ে দাও। আমার উট যাইতে 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 যার বাড়ির সামনেতে বসে যাবে, ওই বাড়িটাই আমার থাকার ঘর হয়ে যাবে। জেনে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, এখন এই মহব্বত দেখতে পাওয়া যায়, এই ভালোবাসা দেখা যায়। আল্লাহর নবীর ওই হাদিসটা যারা শুনে নিয়েছে, আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, দুনিয়াতে আর নবী আসবে না, সাহাবা নাই, তাবিঈ নাই, তাবে নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, বুজুর্গানেদিন নাই, শুধুমাত্র উলামারা থেকে গেছে। এই উলামাদেরকে, হক্কানি আলেমদেরকে যারা সম্মান করবে, ওই নবীকে সম্মান করা তারা সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উট আবার চলতে লাগলো। মদিনার লোকেরা, বেরা ছেলেরা নিজেদের বাড়ির সামনে উটকে খাওয়ানোর জন্য বাবলা গাছের পাতা নিয়ে দাঁড়িয়ে রইল। আল্লাহ নবীর উট কোনো কাউরের বাবলার পাতার খেলো না। আল্লাহ নবীর মহব্বত করেছিল আবু আইয়ুব আনসারী, গরিব সাহাবা, কিন্তু দরজা লাগিয়ে দে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ বিশ্ব নবীকে সবাই চাইতেছে আমার বাড়ি চলো, সবাই বলতেছে আমার বাড়ি আসুন, আপনার মেহমানদারি করব, কিন্তু আমি গরিব সাহাবা, আমার ঘর নাই, আমার থাকতে দেওয়ার জায়গা নাই, আমার টাকা পয়সা নাই, আমার নবীদের মেহমানদারি করাতে পারবো না। আল্লাহর নবীর সাহাবা আবু আইয়ুব আনসারী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার অন্তরের মহব্বত তুমি আল্লাহ জানো। বলুন সুবহানাল্লাহ। কিছু লোক আছে উপর ভালোবাসা, কিছু লোক আছে অন্তরে ভালোবাসা। উপর ভালোবাসার কোনো দাম নাই, অন্তরের মহব্বতটা হলো আসল দাম। এ আল্লাহ বলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার পেছে পেছে যাইতেছেন, উট এবার আস্তে আস্তে যাইতে ওই গরিব সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনেতে বসে গেল। আল্লাহ নবীর অন্য সাহাবারা দুঃখ করতে লাগলো, আমরা এতই চাইলাম, কিন্তু নবীজির উট বসলো না। আর যে সাহাবা বেরাইলো না, ওই বাড়ির সামনে বসে গেল। সব সাহাবা বলছে, আবু আইয়ুব আনসারী তোমার আর নসিবে খুলে গেছে। বলে কেন? বিশ্ব নবীর উট তোমার বাড়ির সামনে বসে গেছে। হযরত আবু আইয়ুব আনসারীর চোখের পানি পড়তে লেগেছে। বলে বিশ্ব নবীর উট বসে গেছে, বিশ্ব নবীর খেদমত করতে হবে। দরজাটা খুলে নবীর সাথে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাত্র দোতলা ভাঙা বাড়ি, মাটির বাড়ি, আপনার জন্য ওই দোতলাটায় আমি দিলাম, আপনি নিচতলায় আপনি থাকবেন না, আর আমরা উপরে থাকবো তা হয় না। নবী গো আপনি উপরে থাকবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আবু আইয়ুব আনসারী, তুমি আমাকে নিচতলাটাই দাও, তোমরা আমাকে উপরতলায় দিও না, সব সাহাবারা আসবে দেখা করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে লাগলেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারীর স্ত্রী, কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। যা মাংস রান্না করতেন বিশ্ব নবীর সামনে দস্তরখানা পেড়ে পুরো খাঞ্চা ভর্তি খাবার দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভাবেন নাই বাড়িতে কোনো খাবার লাগে নাই, ছোট ছোট বাচ্চাগুলো খাওয়ার জন্য মাকে বলছে, মা একটু খাবার দাও, একটু খাবার দাও। মেয়ে বলছে একটু খাবার দাও। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বলছে, ও বেটা, ও বেটি, তোমাদেরকে বরকতের খানা খাওয়াবো, বিশ্ব নবীর এঁঠো খাবারটা খাওয়াবো, কারণ বিশ্ব নবীর এঁঠো খাবারে আল্লাহর বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যা খাবার দিয়েছে বাবা, সব খাবার সাহাবাদেরকে নিয়ে আমার নবীজি একা খাননি,
সবাইকে নিয়ে একসাথে কেক পরিষ্কার করে থালা পুছে খেয়ে শেষ করে দিয়েছে। খালি থালা নিয়ে আমার নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী বাড়ি থেকে বলছে, বিবি বিবি বাড়িতে এই যে থালা, খালি না বিবি, এই থালাতে আল্লাহর বরকত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলছে, সত্যি বরকত আছে। যেই থালাতে আল্লাহর নবীর আঙুল লেগেছে, যেই থালাতে আল্লাহর নবীর হাত লেগেছে, সেই থালাতে বরকত থাকতে পারে। আল্লাহর নবীর সাহাবী স্ত্রী বলল, এ বাবুরা, তোমরা খাবার তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এই থালাতেই বরকতের খাবার আছে, জোরে বলবেন না। মেয়ে বলছে, মা এই খাবার বরকতের খানা দেখতে পাচ্ছি না যে। বলে, বরকতের খানা তুমি দেখতে পাবে না, আল্লাহ বরকত দিলে কেউ দেখতে পায়, জোরে বলুন। বরকত দেখতে পাবে না। বিসমিল্লাহ বলে থালা পুছে খেতে লাগো। মেয়ে বারবার থালা পুছে খেয়ে, মা বরকতের খানা আর খেতে পাচ্ছি না। ছেলে বলছে, মা আর খেতে পাচ্ছি না। মেয়ে বলছে, মা এতদিন পর্যন্ত থালা ভর্তি দেখে দেখে খানা খেয়েছি, সেই থালার ভাত খেয়ে পেট ভরে নাই, রুটি খেয়ে পেট ভরে নাই, গোস্ত খেয়ে পেট ভরে নাই। আজকে এমন খানা খেলাম যে খাবার এতদিন পর্যন্ত স্বাদ পাই নাই। নবীজির হাতের ওসিলায় যে থালাটা পরিষ্কার করে খেলাম, এই থালার বরকতটা এতই হলো, এত টেস্ট হলো, পেটটা আমাদের আজকে ভরে গেল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আল্লাহওয়ালা নবীর মেহমানদের মহব্বত করলে, ভালোবাসা দিলে, নবীর মহব্বত সাল্লাম করলে আল্লাহ বরকত দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি থাকতে লাগলেন মেহমানদারি। আবু আইয়ুব আনসারী বলছে, নবী আসার আগ পর্যন্ত তেমন কিছু খেতে পারতাম না, কিন্তু নবী আসার পরে অটোমেটিক আল্লাহর তরফ থেকে খানা খানা খানার খানা, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন মানুষকে খাওয়াইলে দেখবেন আপনি খাওয়াইতে পারবেন, আর মেহমান আসলে খুশি হবেন। আর কিছু ভাই, কিছু মা বোনরা আছে, মেহমান আসলেই মনে দুঃখ, বাপরে মেহমান চলে আসলো, টাকা নাই পয়সা নাই, কি হবে? আল্লাহর নবী বলছে, মেহমানদারি করো, মেহমানদারি করো। মেহমানদারি যত করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তত বরকত দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি করলে মেহমান খায় না, মেহমান নিজের খাবার নিজে খেয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মেহমান নিজের খাবার খেয়ে যায় বাবা। সেজন্য মেহমানদারি আমরা প্রত্যেকেই একে অপরকে করতে থাকবো, বলুন ইনশাল্লাহ। কিন্তু আমাদের যা মেহমানদারি চলে সেটা খ্রিস্টানদের মেহমানদারি। কেমন মেহমানদারি? নইমোসার কোনো এক বাড়িতে আমাকে বলছে, মৌলানা সাহেব আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি অমুক দিনে চলে আসবেন। বলে, কিসের দাওয়াত? দাওয়াত তো বিভিন্ন রকম আপনাদের হয়, তো কিসের দাওয়াত বলেন? তো আমাকে বলছে, মৌলানা সাহেব কেক কাটা দাওয়াত আছে। কি কাটা বাবা? কেক কাটা দাওয়াত। আমি বললাম, এ খ্রিস্টানি দাওয়াত আমি যাব না, আজ পর্যন্ত আল্লাহর রহমতে যাইনি, আজ পর্যন্ত যাইনি। নাম্বার 2, আরো একজন দাওয়াত দিলেন রমজানে। বলে, হুজুর আপনি যে টাইমটা পাবেন, হয় ভোরে নাহলে রাত্রে, যে টাইমটা পাবেন। কেন? বলছে, আমার ছেলের বার্থডে আছে। বার্থডে? কি ডে বাবা? বার্থডে বুঝেন না? কি ওটা, সাদা না কালো? সাদা বলছে কে গো? বার্থডে মানে জন্ম তারিখ। কিছু টাকাওয়ালারা 10 টাকা মাদ্রাসায় দান চাইলে দিতে পারে না, কিন্তু বার্থডে পালন করতে মজবুত। বার্থডে পালনে যারা অংশগ্রহণ করেন তওবা করবেন, কারণ এটা খ্রিস্টানদের নীতিরীতি। খ্রিস্টানদের রীতিনীতি যারা পালন করবে, জেনে রাখবেন এই বার্থডে পালন করছে না, এ ছেলে বদমাশ হবে, 100তে 100 বদমাশ হবে। বার্থডে মারাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বার্থডে হয় না, নবী সাহাবারা করেনি, তাবেঈ করেনি। নইমুসার ইমাম সাহেব যিনি ঈদ পড়ান, ঈদের নামাজ পড়ায়, মুফতি আসাদুল্লাহ সাহেবকে আবার জিজ্ঞেস করেন, আপনার ছেলে কদিন বার্থডে করেছেন গো? যদি ইমাম সাহেব না করে, মার্কাজের ইমামকে বলো কদিন করেছেন গো? আমাকে জিজ্ঞেস করুন কদিন করেছেন? করি নাই। তো আমাদের ছেলে মেয়ে মনে হয় মানুষ হচ্ছে না নাকি? আল্লাহওয়ালা, এটা ফজল খরচ, গুনহার কাজ। এই গুনহার কাজে যারা অংশ নিয়েছেন তওবা করবেন। তওবা করলে মাফ করেন কে? যারা বলেন মাফ করেন কে? আল্লাহ। তার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিসটা বলতে বলতে আমি থেমে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম